হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সকলেই ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আমি যেভাবে করে থাকি। তো যাই হোক, আমি আজকে তোমাদের দেখাবো দই রুই কীভাবে শর্ট প্রসেসে বানাতে হয়। দেখো, কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হচ্ছে, বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি একটু জিরে এবং তেজপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ভাজা ভাজা হচ্ছে, যখন এটা দিয়ে একটু স্মেল আসবে সেই সময় আমি আমার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো, আমি মশলাটা কী কী দিয়ে তৈরি করেছি বলে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, পোস্ত এগুলি দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব একটা সুন্দরভাবে। এবং এই পেস্টটা আমি দিয়ে দিলাম, মশলার পেস্টটা। দেখো, এবার একটু নাড়িচাড়িয়ে কষতে দিতে হবে। এর মধ্যে আমি যেহেতু আগেই মশলার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম, তাই নুনের পরিমাণ অল্প একটু দিলাম। আর এই রান্নায় কখনোই তোমরা হলুদ ব্যবহার করবে না। আমি একটু হলুদের ব্যবহার করেছি, তার কারণ আমার ছেলে যেহেতু একদম সাদা সাদা পছন্দ করে না, তাই একটুখানি হলুদ দিয়েছি। তো যাই হোক, তোমরা করলে হলুদ দেবে না, কারণ এই রান্নাটা টোটালি একটু হোয়াইট বেস হয়। তো যাই হোক, তো দেখো মশলাটা কষছে। মশলাটা যখন দেখবে তেল থেকে ছেড়ে এসছে, তখনই বুঝতে পারবে মশলাটা কষে গেছে। তো একটা বাটি দিয়ে টক দই, সামান্য জিরা পাউডার এবং লঙ্কা গুঁড়ো নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো সেই পেস্টটাই এখানে আমি ঢেলে দিলাম। তো দেখো, এটা দিয়েও কষাতে হবে। যত সুন্দরভাবে মশলাটা কষবে, আর লো ফ্লেমে রান্না করবে, নাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। তো যাই হোক, এরপরে দেখো মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসছে, তখন ভাববে কষানোটা প্রায়ই হয়ে গেছে। তো তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একটার পর একটা করে সাজিয়ে দেবে তোমরা। তো আজকে আমি রুই মাছ দিয়েই করেছি, সবসময় কাতলা মাছ দিয়েই করে থাকি। তো আজকে দেখলাম একটু রুই মাছ দিয়ে করি, কেমন লাগে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। দেখো হয়ে গেছে, এবং মশলার বাটিতে একটু জল দিয়ে ধুয়ে সেই মশলার জলটা আমি দিয়ে দিলাম। তো এখন দেখো, এই মশলাটা বেশ কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দেখো টকবক করে ফুটবে তখন আমি মাখন অ্যাড করব। তো দেখো, জলটা যখন একদম শুকিয়ে আসবে, তখনই আমি মাখনটাকে অ্যাড করব। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো যাই হোক, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে অপূর্ব হয়েছিল। তোমরা আশা করি বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। তো আমাদের খেয়ে মনে হচ্ছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আমার রান্না রেডি। টাটা বন্ধুরা, ভালো থেকো, কেমন হয়েছে জানিও।